মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতলটা বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমায় দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরে তাক থেকে গ্লাস বের করলাম আর টক টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের ওপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরেও কি দিলাম, দেখি গিন্নি আলু কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছি। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারি দিয়ে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি বলছো? 30 বছর হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে, কে জানে। তার থেকে বোতল বের করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক চেটে পেটে চান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাকে আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে? ও হ্যাঁ, গ্যাসের উপর সিং চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা আসছে আলমারিতে আরো এক পেগ গিলাম। সিংটা ধুয়ে ওটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো এসে চলেছে আর নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে আস্তে আস্তে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? শোনো, তুমি মুখের জলে ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্না করে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেয় না। সমীর এখনো রান্না করছে আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো ইয়ে নিই না। কি যেন নিই না, ও হ্যাঁ, আলু নিই না।